সব শঙ্কা আর বাধা দূর করে প্রথমবার সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করছে বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের সাথে যোগাযোগ সহজ করতে চালু হলো চট্টগ্রাম সন্দ্বীপ সাগর পথে এই ফেরি সার্ভিস। সকালে এর উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এতে খুশি দ্বীপটিতে বসবাসকারীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এ যেন অন্যরকম এক আবেগময় দিন এই দ্বীপবাসীদের জন্য। যাত্রাপথের সীমাহীন ভোগান্তি, টানহানি, আশ্বাস আর প্রতিশ্রুতির বেড়াজাল পেরিয়ে প্রথমবারের মতো তাদের সেবায় যুক্ত হচ্ছে ফেরি সুবিধা। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগে কোমর পানি বা হাঁটু পরিমাণ কাদা মারানো দুর্ভোগ সাগর বেষ্টিত সন্দ্বীপের মানুষের প্রতিদিনের অভিজ্ঞতা। আছে যানবাহনের সংকট, এছাড়াও ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে নৌ চলাচলে জীবনের ঝুঁকি তো রয়েছেই। সেই সাথে অসুস্থ রোগীকে দ্রুত শহরে আনতে গেলেও বেগ পেতে হয় সন্দ্বীপের মানুষের। এই দুর্ভোগ আর ঝুঁকি কমাতে এবার চট্টগ্রাম সন্দ্বীপ রুটে চালু হলো ফেরি সার্ভিস। এ নিয়ে ব্যাপক উৎফুল্ল সন্দ্বীপবাসীরা। প্রাণের এই জনপদ নিয়ে তারা এখন বুনছেন নতুন স্বপ্ন। আমাদের জন্য এটা নতুন এক দ্বারপ্রান্ত। সন্দ্বীপে অনেক উন্নত হয়ে যাচ্ছে, যাতায়াতের সুবিধা হচ্ছে। এটা একটা অবর্ণনীয় আমাদের জন্য সুখকর খবর। আমরা আনন্দে আবেগে আপ্লুত। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত থেকে দ্বীপের গুপ্তছড়া ঘাটে দিনে 2 বার আসা যাওয়া করবে এই ফেরি। পারাপারে যাত্রীপ্রতি ভাড়া আসনভেদে 80 থেকে 100 টাকা। আর পরিবহনের ক্ষেত্রে সর্বনিম্ন মোটরসাইকেল 150 ও সর্বোচ্চ 10 টাকার যানে 5700 টাকা। তবে সমুদ্রের উত্তাল ঢেউয়ে এমন প্রকল্পের অবকাঠামো বর্ষায় কতটুকু স্থায়ী হয় সেটি ভাবাচ্ছে সংশ্লিষ্টদের। আপাতত ঈদ পর্যন্ত ফেরি চালানোর কথা বলছে কর্তৃপক্ষ। এই ওয়েদারে আসলে এটা চালানোর জন্য আর হয়তো 10-12 দিন চালানো যাবে। আমরা চেষ্টা করবো ঈদটা পার করার জন্য। এদিকে সন্দ্বীপের অভ্যন্তরীণ সড়কগুলো অনেক সরু। ফেরি চালুর পর এসব সড়কে পরিবহনের চাপ আরও বাড়বে। তাই এই দিকেও নজর দেওয়ার কথা বলছেন সন্দ্বীপবাসী। যে পরিমাণে যানবাহনগুলো আসবে ওগুলোর জন্য আমাদের আগে রোডগুলো প্রশস্ত করতে হবে। ভিতরে আমাদের ডাবল কোনো রোড নাই। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে নৌরুটে সন্দ্বীপের দূরত্ব 16.5 কিলোমিটার। এই দূরত্ব পাড়ি দিতে ফেরির সময় লাগবে প্রায় 1.25 ঘন্টা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।